বাসে স্লিপার কোচে, আর আমি আছি হচ্ছে কক্সবাজারে। কালকে রাতে রাত 10টার সময় আমরা বাসে উঠছি, আর এখনও কক্সবাজার আসতে আসতে সকাল 11টা বেজে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে চলে আসছি কক্সবাজারে। একা আসি নাই, সাথে একজন লোক আছে, প্রাইভেট একজন পার্সন আছে, কিন্তু প্রাইভেট পার্সন প্রাইভেটে থাকুক, প্রাইভেটকে আর আমি সবার সামনে পাবলিক করতে চাচ্ছি না। আর কালকে রাতে থেকে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব। মোটামুটি কিন্তু আমাদের প্রায় কত ঘন্টা, প্রায় 11-12 ঘন্টার মতো লেগে গেছে আসতে আসতে। পুরো রাস্তাটাই ভালো ছিল, তারপরে লেট হয়ে গেছে। আর হয়তো বা আমরা আর 10-15 মিনিট লাগবে, তারপরে আমরা বাস থেকে নামবো আর কি, ডলফিন মোড়ে নামবো। আর কক্সবাজারে এই দিয়ে আমার তৃতীয়বার আসতেছি। আর তৃতীয়বারে ফার্স্টের বার যখন আসছি তখন ছিল শীতের সময় আসছি, মানে উইন্টারে। আর সেকেন্ড বার আসছি অনেক রোদ ছিল, গরম, ওইটাও এক্সপেরিমেন্ট করছি। আর এখন যখন আসছি লাস্টবার তখন বৃষ্টি, এরকম ওয়েদার। আশা করি এইবারকার এক্সপেরিমেন্টটা খুব ভালো হবে। আর আমরা একটা হোটেল আগে থেকেই বুক করে আসছি, কারণ এখানে আসার পর একটা হেসে নিতে চাইতেছিলাম না, যার কারণে হোটেলে বুক করে আসছি। তো আমরা বাস থেকে নামার পরে আপনাদেরকে পুরো ডিটেলসটা জানাবো। তো সেই পর্যন্ত ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ভিডিওটি। এখন আমরা 2 তলা থেকে নামতেছি। আমরা আমাদের হোটেলের দিকে আগাচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। আমাদের হোটেল একটু আগে নামাই দিছে, তো সমস্যা নেই। আমরা জাস্ট আপনারা ওয়েদারটা দেখেন, ভিউটা দেখেন, আর হোটেলের দিকে আগাচ্ছি আমরা। হোটেলের তো এখন ওয়ার্ল্ড বিচ রিসোর্টের সামনে আছি এখানে। আর আমাদের রুমটা 11 তলায়, আর আমাদের রুমটা রেডি করতেছে, তো যার কারণে আমরা এই লবিতে ওয়েট করতেছি। তো আমাদের রুমটা রেডি করা হলেই আমাদেরকে 11 তলায় নেওয়ার জন্য লোক আসবে। হোটেল রুমে চেকিং করে ফেলছি। আর জাস্ট এটা হচ্ছে আমাদের রুম। একটা উপরে এসি, টিভি, ফ্যান, রুমে যা যা থাকে সব কিছু আছে। জাস্ট আমি আপনাদেরকে ওয়াশরুমটাও দেখাই দিই। একটা বেসিন ছোট, এখানে হাই কমোড আছে, নর্মালি যা যা থাকে একটা হোটেল রুমের মধ্যে। আর একটা ছোট একটা এখানে বেলকনির মতো আছে, যেখানে বাড়াইলে একটা চেয়ার পাবেন। আর ওই যে সোজা বরাবর আপনি সে সমুদ্র দেখতে পাবেন। তবে আজকে যেহেতু ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি, তো খুব ভালোই লাগতেছে দেখতে, সুন্দর মোটামুটি এটা। আর সাইডে এইখানে একটা আলমারির মতো আছে, যেখানে আপনার সব কিছু রাখতে পারবেন। এই মোটামুটি আমাদের রুম। তো এখন অনেক টায়ার্ড আজকে, তো এখন ফ্রেশ হবো মানে গোসল করবো, ব্রাশও করে নিই, নাস্তাও করে নিই আজকে। তো এইগুলো করা শেষ করে পরবর্তীতে নেক্সট যেখানে যাব এখানে আপনাদের সাথে দেখা। প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগবে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। খাওয়া দাওয়া শেষে একটু সি বিচে আসছি, আপনারা দেখেন আমার পিছনে। ভাই এত জোস আমি কল্পনা করতে পারি। বৃষ্টির সময় এই ফার্স্ট টাইম আমি এই কক্সবাজার সি বিচে আসছি, কখনো আসা হয় নাই। ভাই এত সুন্দর ওয়েদার, এত সুন্দর নাজারা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, দেখতে পারেন। আর মোটামুটি এখন কিন্তু পর্যটক খুব অল্প, এই জন্য আপনি ঘুরেও মজা পাইতেছেন। ঠিক সাইমনের ঠিক অপোজিটে আমরা এখানে আসি। আমার সাথে আপনারা শুধু ফিল করতে থাকেন, আসলে ওয়েদার বোঝানো যাবে না যদি আপনারা এখানে না আসেন। দেখছেন ওয়েদারটা কতটা জোস। আর আমরা আজকে প্রথম দিন, তো আমরা অল্প কিছু ভিডিও আপনাদের সামনে দেখাইলাম। আমরা আরও 2-3 দিন থাকবো, তো চেষ্টা করবো ভিডিওটা অনেক বড় করার জন্য, যাতে আপনাদেরকে প্রপারলি আমরা দেখাতে পারি। তো আজকের মতো এতটুকুই, কারণ আজকে অনেক টায়ার্ড। এখন রুমে যাবো, রুমে যেয়ে একটু রেস্ট করবো। তো দেখা হচ্ছে কালকে। তো আমরা বার্মিক্স মার্কেটে কিছু শপিং করলাম, সেটা আমি বাইরে কোনটা নিলাম। আমরা একটা 800 কত বলছেন, 880, 900।
টোটাল 880 টাকার। সেখানে হচ্ছে আমরা এটা দেন ভাই, মিষ্টি জলটা, হ্যাঁ মিষ্টি জলটা এটা নিলাম আমরা। এটা নিল হচ্ছে আপনার 220 টাকা, 250 টাকারটা 220 টাকা। আর হচ্ছে এটা নিলাম না বড়ই, এটা হচ্ছে আপনার জলপাই চাটনি আর কি, কয়েকটা মেলানো। এটা একটা 20 প্যাকেট করে থাকে, পার পিস 15 টাকা করে। আমরা এটা নিলাম হচ্ছে 160 টাকা করে দুইটা। আর হচ্ছে আর নিলাম হচ্ছে কি, আর হচ্ছে বাদাম নিলাম, এই বাদামটা নিলাম। মোটামুটি কয়েকটা কিছু নিছি, তো সব কিছু মিলে 890 টাকার মতো আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটা সকালে আপনাদেরকে স্বাগতম। আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আমরা হচ্ছে কালকে কক্সবাজার আসছি, আজকে হচ্ছে কক্সবাজার আমার দ্বিতীয় দিন। তো সকাল সকাল ভাবছিলাম উঠবো, কিন্তু উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে, ইভেন রাত্রে থেকে অনেক বৃষ্টি হচ্ছে। আর সকালে উঠে দেখি আরও বৃষ্টি। বেরোতে চেয়েছিলাম, মেইন ড্রাইভে যেতেছি, এখন নাস্তাও করিনি, কিন্তু কি করবো বুঝতেছি না, বৃষ্টির কারণে বের হইতেও পারতেছি না। এখন মনে হয় ঘড়িতে সকাল 10টা বাজে, তাই ফ্রেশ ট্রেশ হয়ে চিন্তা ভাবনা করলাম যে দেরি না করে এখনই বেরোয় যাই, কারণ নাস্তা করতে হবে, অনেক ক্ষুধা লাগছে। রাতে খাইছিলাম আর খাই নাই। চলেন দেখি, এখন বের হব, নাস্তা করব, তারপরে দেখি কী করা যায়, কোথায় যাওয়া যায় না যাওয়া যায়। আর জানি না, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র কিন্তু অনেক উত্তাল, অনেক উত্তাল। কারণ কালকে থেকে শুরু করে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে টুকটাক বাতাসও আছে। তো যাই হোক, চলেন পরে দেখি কী করা যায়। আমরা অলমোস্ট চলে আসছি মেইন ড্রাইভ রোডে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, আজকে সকাল সকাল একটা গাড়ি নিয়েছি, গাড়ি হায়ার করে জাস্ট আমরা এখন আসতেছি। দেখেন অনেক ভিউ সুন্দর। আমরা অলমোস্ট এখন আসতে হচ্ছে মেইন ড্রাইভ রোডে, যেখানে যে প্যারাসিলিং হয় সেখানে আছি আমরা, প্যারাসিলিংয়ের জায়গায়। সারাদিনের জন্য এই বাইকটা রেন্ট নিয়েছি, এটাতেই হচ্ছে আমরা ঘুরবো সারাদিন। এই যে আমাদের বাইক, পানি পড়ে গেছে ভিজা, একটা কাপড় আনলে ভালো হইতো। পানি পানি হো গয়া, চশমা বসছে। সমস্যা নেই, পানি পড়লে আর কি করার। দাও ছাতাটা এখানে রাখি, চাবিটা নিয়ে নিই। গ্যাসে ধরো না, ধরো, তোমার ভিডিওতে নেবো না, তোমার ভিডিওতে নেবো না। গাড়ি অলমোস্ট বসো, কোথাও যোগে দিবা। আমরা যাই এখন, এখানে কি কোনো গাড়ি আছে? একটা গাড়ি, তার আগে আমরা বাঁচতে হবে আমাদের। সেই 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 ভিডিও। সকাল থেকে বৃষ্টি, বৃষ্টির মধ্যে মেইন ড্রাইভ রোডে আছি আপনাদের সাথে। আগিয়ে যাচ্ছি এই বৃষ্টির মধ্যে মেরিন ড্রাইভ রোড ধরে, দুজন, একজন ক্যামেরার পিছনে আরেকজন ক্যামেরা ধরে আছে। দেখেন ডাইন সাইডে বাম সাইডে ওয়েদার ভাই মারাত্মক, ডেঞ্জারাস ভাই। না আসলে বুঝবেন না ভাই, এখনই চলে আসুন কক্সবাজার ভাই। এই ভাই না আসলে বুঝবেন না, চলে আসুন এখনই।
যে জায়গা আছে এখান থেকে কিন্তু ইনানি মাত্র 30 কিলোমিটার, আর আমরা 30 কিলোমিটার পরে কিন্তু ইনানি বিচে চলে যাব। হ্যাঁ, তো দেখেন আমাদের সাথে ভিউটা দেখেন, জোস জোস। এই রোডটা ধরেই কিন্তু টেকনাফ চলে যায়। দেখেন ভাই, দুই পাশের ভিউ মারাত্মক ভাই, ডেঞ্জারাস ভাই। বৃষ্টি, আমি ভিজে একাকার ভাই, বৃষ্টির সাথে মিশে গেছি ভাই। আমরা আছি হচ্ছে রেজুকাল সেতুতে, এটা হচ্ছে রেজুকাল সেতু, আমরা সেতুর উপরে আছি। দেখেন সামনের ভিউটা দেখেন ভাই, মারাত্মক। আর ইনানি যাওয়ার পথে জাস্ট এই জায়গাটা দেখে একটা ব্রেক দিচ্ছি। দেখেন আমার পিছনে কত সুন্দর জায়গা। দেখেন আরও এখান থেকে 2-3 কিলোমিটার লাগবে ইনানি যেতে। যাচ্ছি, ওয়েদারটা খুবই সুন্দর আর বৃষ্টিতে ভিজে। দেখেন আমি পুরা ভিজা গেছি ভাই, একদম শরীর মন ভিজা গেছে সব। বদ্দা এখনো ইনানি আসে নাই, যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে 3 কিলো, যেতে যেতে 3 9 কিলো, 18 কিলো চলে গেছে বদ্দা, তাও ইনানি আসতে পারি নাই। বিষয় হচ্ছে আমি হইলো অনেক আগে একবার ইনানি আসছি, অনেক আগে, মানে 2000 কততে, 2022 মনে হয়, এরকম মনে হয় 2 বছর আগে একবার আসছিলাম। তখন ইনানিতে গেছিলাম, আর তারপর আর ইনানিতে যাওয়া হয় নাই। লাস্টে যখন আসছিলাম তখন জাস্ট এখানেই ছিলাম, আর কোথাও যাইনি, সাইট সিং করি নাই। তো এর জন্য আমার কাছে ইনানি এখনও অনেক দূর লাগতেছে। আর যখন আসছিলাম তখন গাড়িতে আসছিলাম, তো কোথাও দাঁড়াই নেই, রানিংয়ে চলে গেছি আর আসছি। তো যার কারণে বুঝতে পারতেছি না, এখনও সেই তখন কাছে চালাইতেছি। এখন ইনানি পর্যন্ত এখনও আসতে পারিনি, আরও বলছে 3 কিলো। আর এই দিনগুলো কবে শেষ হবে কে জানে। আর আমার আশেপাশে জাস্ট এরকম ভিউ আপনারা দেখতে পারতেছেন। আমি আর ভিউ রোজ দেখতে দেখতে অনেক টাইম হয়ে গেল, জাস্ট এখনও ইনানি আছে। আর ইনানির পরে আরেকটা আছে টেকনাফ, ভাবছি একদম লং ড্রাইভ, যতদূর পর্যন্ত যাইতে পারি চলে যাবো। আর আমার দেখা এরকম সুন্দর কক্সবাজার আপনাদেরকে দেখাবো। পার্কিং করবো এখন। ভালো তো, নেমে যাও। আর আমরা এই যে ইনানিতে চলে আসছি, আর আমাদের স্কুটারটা হচ্ছে এখানে পার্কিং করতে যাচ্ছিলাম। আমরা পার্কিং করি, এখানে লক করলাম, ওকে ডান। জাস্ট এটা পার্কিং, আর এখানে সব গাড়ি আছে। এখানে চলে আসছি ইনানি, ওকে। তো দেখতেই পারতেছেন আমরা অলমোস্ট চলে আসছি ইনানি সি বিচে। দেখেন মানুষজন একটু কম আছে, এই মাটিটা অনেক শক্ত, হ্যাঁ ভালো মাটি, শক্ত ভালো মাটি। দেখেন সমুদ্র কিন্তু প্রচুর উত্তাল সমুদ্রে আমরা আছি এখন, কক্সবাজার ইনানি বিচে, ঠিক আছে গাইস। তো আর পানিও কিন্তু অনেক ঘোলা পানি, আর সামনে ওই যে জেটি ঘাট, ওইখান দিয়েই কিন্তু যায়, সেন্ট মার্টিন যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছ সামনে। দেখেন সমুদ্র কত উত্তাল, আর পানিটা কিন্তু অনেক খোলা। আর আমরা মোটামুটি এখানে অনেকটুকু সময় স্পেন্ড করছি। আর এখান থেকে আবার আমরা চলে বসে বাইক এখানে, সেখান থেকে নিয়ে আবার একটু সামনে যাওয়ার চেষ্টা করবো আমরা। তো ভাই সব দেখেন আমার পাশে, এইদিকে হচ্ছে আপনার সেই ভিউ। সামনে হচ্ছে একটা আছে আশেপাশে, যেখানে একটা পাথর আছে। তো আমরা চেষ্টা করতেছি সেখানে যাওয়ার জন্য অটোমেটিক। আর দেখেন রাস্তা দেখেন ভাই, ভিউ দেখেন, খালি মুখ দিয়ে আসলে বলার কিছু নাই। এখানে যদি না আসেন তাহলে
কিছুই বুঝতে পারবেন না। জাস্ট ভিউ দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহর কি কি সৌন্দর্য, এক এক সময় এক এক রকম রূপ, সুন্দর। জানি না ভাই কয়জন এইখানে আসছেন, তো এই যে অফ রোডে এদিক থেকে কিন্তু বরাবর চলে গেলে টেকনাফ। ভাই দেখেন, আপনি রোড দেখেন আর ইয়ে দেখেন, এত জোস ভাই, মানে আপনি কল্পনা করতে পারবেন না। এই পাশে গাছপালা, এই পাশে সমুদ্র, মাঝখানে রোড। ও মাই গড, সুবহানাল্লাহ, কত সুন্দর, দেখলে একবারে আপনার মনটা ভরে যাবে। আর আমরা কিন্তু এই বাইকটা আজকে সারাদিনের জন্য নিচ্ছি, সন্ধ্যা 7টা পর্যন্ত। 1000 টাকা তেল নিচ্ছি, 3 লিটার, যতদূর পর্যন্ত যায়। অলমোস্ট মনে হয় 1 ট্যাক্সি আরও আছে, আমরা যাচ্ছি, দেখি যতদূর যাইতে পারি। এই যে পাথর টাথর দেখেন, সুন্দর। আসেন, সবাই আসবেন, এসে দেখা যাবেন এগুলা। আমরা আছি হচ্ছে পাটোয়ার টেক, এটা হচ্ছে পাটোয়ার টেক বলে এটাকে। দেখেন ভাই, উত্তাল সমুদ্র, কি ভিউ দেখেন। আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে আসছি, আমি কখনো আসিনি। জোস, জায়গাটা অনেক জোস। এই পাটোয়া টেকটা কিন্তু একদম টেকনাফের কাছাকাছি এক জায়গায়, একদম টেকনাফ কিন্তু সামনে বরাবর হেঁটে গেলে টেকনাফ। এটা হচ্ছে উখিয়া পাটোয়া টেক যেটা বলেন আপনারা। আর পিছনে এই যে সমুদ্র দেখেন ভাই, অসাধারণ অসাধারণ লাগতেছে, তো খুবই সুন্দর। আমার ফার্স্ট টাইম এখানে আসা, আমি কখনো আসি নাই, অনেক ভালো লাগতেছে। আমরা এখান থেকে সত্যি নিলাম আলহামদুলিল্লাহ। আর মোটামুটি আজকে হচ্ছে 3য় দিন আমাদের, আর আজকে রাতে আমরা চলে যাচ্ছি এখান থেকে। নতুন আরেকটা সকালে স্বাগতম। আজকে হচ্ছে কক্সবাজার আমাদের 3য় দিন। আর সকালবেলা একটু বৃষ্টি বৃষ্টি ছিল, কিন্তু আবার বৃষ্টি হয়েছে। আমরা গেছিলাম হচ্ছে আপনার একটু বিচে, যা আবার ভিজে গেছি পুরা, দেখেন পাওয়া ভিজে গেছি। আর জাস্ট হালকা কিছু শপিং করছি, কালকেও করছি, আবার এখনও করতেছি। শপিং যেন শেষই হচ্ছে না। তো আজকে আমরা চলে যাব রাতে, আমাদের গাড়ি রাত 10টায় গাড়ি ইউরো কোচে, আশা করছি রাত 10টার সাথে। তো মোটামুটি আমাদের কক্সবাজার পর্ব এখানেই শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি সাপোর্ট দিবেন। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, আবার অন্য কোথাও।